আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আবারও আপনাদের নিকট প্রতিবারের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখিয়ে দেব এইমাত্র যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি, এই ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এবং ইউটিউবে আপলোড করে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যত প্ল্যাটফর্ম আছে এগুলো আপলোড করে আপনি কিভাবে আপনার চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটি আমি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনি যদি প্রথমে অল্প একটু ভিডিও দেখে চলে যান, পরে কিন্তু আপনার যদি চ্যানেলে কোনো সমস্যা হয় আমাকে দোষারোপ করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যদি আপনি অল্প একটু দেখে চলে যান, পরে আপনি এই ভিডিওগুলো আপলোড করবেন কিন্তু আপনি কপিরাইট বা স্ট্রাইক খাওয়ার মতো একটি সমস্যা দেখা দিতে পারে। এজন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের নিকট একটি আকুল আবেদন, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের ভিডিওগুলো তৈরি করতে অসংখ্য কষ্ট এবং অনেক সময়ের প্রয়োজন হয়। বিশেষ করে যারা ভিডিও তৈরি করে তারা জানে যে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিমাণ কষ্ট এবং কতটা পরিমাণ সময় লাগে। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আমি যে অন্য ভিডিও যদি এই রিলেটেড আপলোড করি সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এখানে না কথা বলে আমি আপনাদের ভিডিওটি তৈরি করা শেখানো শুরু করি। সো এর জন্য আপনাদের সর্বপ্রথম পিন্টারেস্ট এই অ্যাপটির ভিতরে চলে যেতে হবে। এই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে। এটি অ্যাপও আছে এবং ওয়েবসাইটও আছে। আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আমি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট, এই অ্যাপটির ভিতরে আমি চলে যাচ্ছি। আপনাদের যদি কোনো স্থানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেখানে আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখানে আসার পরে আপনাকে একটি বিষয় লিখে সার্চ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখাটি আগেই রেখেছিলাম এখানে। এই যে ফানি ফানি টিভি লিখে এখানে সার্চ করে দিতে হবে। সার্চ করার পরে এখানে আরেকটি কাজ আপনাকে করে নিতে হবে। আমি আগে একটি সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফানি ভিডিও আপনার সামনে চলে এসেছে, কিন্তু আপনাদের যেটি তৈরি করা দেখাবো সেটা কিন্তু এখানে আসেনি। সো এটি করার জন্য আপনি এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম, এই অপশনটার ভিতরে একটি ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটি ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু চারটা অপশন সামনে চলে এসেছে। এখান থেকে আপনি এই যে ভিডিও অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে অ্যাপ্লাই বাটন এখানে একটি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এই যে আপনাদের যে ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু এখানে সামনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে এগুলো ডাউনলোড করে আপনি কিন্তু ইউজ করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। সেই জন্য আপনাকে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটি কিন্তু আমি মূলত আপনাদের দেখিয়ে দেব ভিডিওর লাস্টে। এজন্য কিন্তু ফুল ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। সো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে একটি ভিডিও চুজ করে সিলেক্ট করে নিচ্ছি। সে মনে করেন এই ভিডিওটা আমরা ডাউনলোড করব, এটার উপর আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। সো এখানে এই ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নেই যেটার মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার জন্য এই যে সেভ অপশন, এই সেভ অপশনে কিন্তু ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হবে না। ডাউনলোড করার জন্য অবশ্যই এই যে চারটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, একটি লাভের মতো, একটি উপরের দিকে ডাউনলোড অপশনের মতো, আর এই থ্রি ডট,
এটার ভিতর দিয়ে আপনি যে এই যে উপরের দিকে একটা তীরের মতো অপশন, এটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এগুলোর ভিতর দিয়ে আপনি এই কপি লিঙ্ক, এটার উপর একটি ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পরে আমাদের অন্য একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। সো আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। এই প্লাস অপশনের উপর ক্লিক করে আমি অন্য একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখন আমরা যে ভিডিওটা কপি লিঙ্ক করেছি সেই ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে একটি আমাকে লেখালেখি দিতে হবে এবং ওয়েবসাইটটির নাম সার্চ করে দিতে হবে। এজন্য আমি এখানে সার্চ করে দিচ্ছি পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, ঠিক আছে। এই যে উপরে নিচে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, এটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পরেই আপনার এখানে অনেকগুলো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করার জন্য ওয়েবসাইট চলে আসবে। আমি আপনাদের প্রথম ওয়েবসাইটটা ব্যবহার করে ভিডিওটা ডাউনলোড করা শেখাবো। সো আমি এই প্রথম ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটটা দিয়ে আমরা ভিডিওটা ডাউনলোড করব। সো আমরা যে কপি করেছিলাম যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলছি আপনি যে কোনো ওয়েবসাইটের ভিতরে যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, যে কোনোটার ভিতর দিয়ে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা যে ভিডিওর লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে যে ডাউনলোড অপশন, এটাও একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভিডিওটা ডাউনলোড করার জন্য অপশন চলে এসেছে। এখানে কিন্তু আপনি চাইলে থাম্বনেলও ডাউনলোড করে নিতে পারবেন। এখানে নিচের যে অপশনটা, এটার উপর ক্লিক করে, আর ভিডিওটা ডাউনলোড করবেন এই যে উপরে যে অপশনটা, এটার উপর ক্লিক করে। সো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। এখন দেখতে পাবেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গিয়েছে। সো এখন আমাদের এই ভিডিওটা থেকে কপিরাইট মুক্ত করার জন্য কিছু কাজ করে নিতে হবে। এজন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই যে আকুল আবেদনটা করেছিলাম, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু আসলেই তৈরি করতে অনেক কষ্ট এবং পরিশ্রমের প্রয়োজন হয়। সে এখন আপনাদের ভিডিও থেকে কপিরাইট মুক্ত করার জন্য যে প্রসেসটি দেখাবো, তার আগে আমি আবারও সেই পিন্টারেস্টে, সো এখান থেকে আমি অন্য আরেকটি ভিডিও, মানে একই আগে যেটা ডাউনলোড করছি সেটাও হাতের ছিল, এইটা যে ডাউনলোড করবে এটাও হাতের। সো এখান থেকে একই প্রসেসে আমরা কিন্তু এই ভিডিওটাও কপি লিঙ্ক করে নিলাম এবং একই প্রসেসে আমরা এই ভিডিওটাও ডাউনলোড করে নিলাম। একইভাবে যে আমরা দুইটা ভিডিও ডাউনলোড করে নেব, তারপর এই দুইটা ভিডিও সমন্বয়ে আমরা ভিডিও তৈরি করব। সো এখান থেকে আপনি যে রেটে ভিডিও তৈরি করেন ওইরকম ভাবে দুইটা ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন। So, আমি দুইটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি। এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিই, তাহলে আপনাদের বোঝাতে একটু আমার সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য আমি তিনটে ভিডিও নিয়ে নিলাম এখান থেকে। আমি এই কাজটি করে নিচ্ছি কারণ আপনাদের যাতে বোঝাতে সুবিধা হয় এবং আপনারা যাতে কোনোভাবেই আপনার কপিরাইট বা স্ট্রাইক এরকম কিছু না আসে, এই জন্য আমি কিন্তু বেশি বেশি করে ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিলাম। সেখানে ডাউনলোড করার পরে এখন আমরা সরাসরি এগুলো থেকে কপিরাইট মুক্ত করার জন্য আমরা ক্যাপকাটে চলে যাব। সেখান থেকে আপনাদের এটাই এডিটিং করা শিখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে সরাসরি ক্যাপকাটে চলে যাচ্ছি। সো ফাইনালি আমরা ক্যাপকাটে চলে এসেছি। এখান থেকে আপনাদের ভিডিও এডিটিংয়ের যে বিষয়টি রয়ে গিয়েছে সেই বিষয়টি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি অনন্য অ্যাপ ব্যবহার করেন, যেমন ইনশট আছে এবং অন্যান্য আরও অনেক অ্যাপ আছে, সেগুলো ব্যবহার করে যদি এডিটিং করেন তাহলে আপনার বিষয়টা অন্যরকম। কিন্তু আমি যেহেতু ক্যাপকাট ইউজ করি, এজন্য আপনাদের ক্যাপকাট দিয়ে ভিডিওটি তৈরি করা শিখিয়ে দেব।
সো এখানে আসার পরে এই যে ইম্পোর্ট অপশন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এক এক করে দুইটি ভিডিও এখানে নিয়ে আসতেছি। সো আপনি এরকমভাবে যে কয়টি ভিডিও আপনি ডাউনলোড করবেন সেই ভিডিও এখান থেকে নিয়ে আসবেন। সো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে কয়েকটি ভিডিও এখান থেকে নিয়ে আসতেছি, সেগুলো দিয়ে আপনাদের ভিডিওটা তৈরি করা শেখাবো, ঠিক আছে। সো আমি এখানে তিনটে ভিডিও দেখতে পাচ্ছেন নিয়ে আসছি। সো এই ভিডিওগুলো আমরা এখানে ব্যবহার করব। সো এখানে ব্যবহার করার জন্য আপনাকে এই যে উপরে ক্লিক করলে কিন্তু এগুলো টাইম লাইনে চলে আসবে। এরকমভাবে আপনি তিনটি ভিডিও এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু তিনটি ভিডিও নিয়ে আসছি সেহেতু আমরা তিনটি ভিডিও এখানে দিয়ে দিয়েছি। সো আমি এই ভিডিওটি প্রথমে রাখতে চাই, এজন্য এটি প্রথমে দিয়ে দিয়েছি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলোতে কিন্তু মিউজিক অ্যাড করা হয়েছে। এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। সো এখানে যেহেতু আমরা এটি শর্টস ভিডিও হিসেবে তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে যে রেশিওটা এটা কিন্তু আমরা 9/16 করে দেব, ঠিক আছে। এবং এই যে আমাদের যে অডিওটা আছে বা মিউজিকটা আছে, এই মিউজিকটা আমরা ডিসেবল করার জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ডের মতো, এই অপশনটা একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে মিউজিকটা আছে সেটা ডিসেবল হয়ে যাবে। সো এখন আমাদের কিন্তু একটি মিউজিক এখানে অ্যাড করতে হবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আছে 1 মিনিট 1 মিনিট 2-3 সেকেন্ড আছে মেবি। সো এখান থেকে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ ব্যবহার করবেন না, ঠিক আছে। সো আমি আপনাদের যদি দেখাই, এখান থেকে আমি কিছু ব্যবহার করব। সো এই অবস্থা থেকে আমি এখান থেকে একটা অপশন নিয়ে মনে করেন এই থেকে আমি এই ভিডিওটা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি ভিডিওটা একটু কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে ভিডিওটা নিয়ে আসছিলাম এই ভিডিওটাই মাঝখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে এখানে যে ট্রান্সলেশন আছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি কিছু ট্রান্সলেশন এখানে অ্যাড করে দেবো। যেমন এই ট্রান্সলেশনটা আছে এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে একটা অ্যাড করে দেবো এবং এখানে একটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো দেখুন এই দেখতে পাচ্ছি আমি কিন্তু দুইটা অ্যাড করে দিয়েছি। তো আবার কিছুখানি এরকমভাবে দেখে নেব, মানে আমার সুবিধা মতো, ঠিক আছে, আমি সেখান থেকে আবার কেটে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনে কর এই অবস্থা থেকে আমি কেটে নেব, ঠিক আছে। এই অবস্থা থেকে আবার আমি কেটে নেব, এখান থেকে এটা দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এই ভিডিওটা যে এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি চলে যাবো এখান থেকে। চলে যাওয়ার পরে এই ভিডিওটা আবার আমি দেখবো এখান থেকে, ঠিক আছে। এই ভিডিওটা আবার যে সময় আমার কেটে নেওয়ার পর মতো একটা পরিস্থিতি তৈরি হবে সেখান থেকে আমি আবার কেটে নেব, ঠিক আছে। তো দেখুন এখান থেকে সাপোজ আমি এইখান দিয়ে আমি ভিডিওটা কেটে নিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে ভিডিওটা এখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে এই অংশটা এই যে মাঝখানে এই মাঝখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখন আপনি এই ভিডিওটা আমি ডাউনলোড এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং আমার ভিডিওটা এই পর্যন্ত আমি রাখতে চাই, ঠিক আছে। সো আমি চাই এই পর্যন্ত রাখবো, এই জন্য আমি এটাও ক্লিক দিয়ে এটা ডিলিট করে দিয়েছি। এবং যেহেতু এখানে একটা ভিডিও অ্যাড করা হয়েছে এজন্য আমরা কিন্তু আবার ট্রান্সলেশন এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। সেখান থেকে আবার এগুলো অ্যাড করে দিচ্ছি আমি এক এক করে। এখান থেকে এগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো প্রত্যেকটা ভিডিওতে। এই এখন আপনাদের চালু করে দেখাবো, এই দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ভিডিওর শেষে কিন্তু আপনাদের এই ভিডিওটা কীরকম হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে একটা মিউজিক অ্যাড করা। মিউজিক আপনি কোথা দিয়ে আনবেন? মিউজিক আনবেন আপনি যে অডিও লাইব্রেরি আছে ইউটিউব অডিও লাইব্রেরি, সেখান থেকে আপনি মিউজিক ব্যবহার করলে আপনি সেখান থেকে কোনো প্রকার কপিরাইট আসবে না। সো আমি এই যে মিউজিকটা এটা কিন্তু আমি অডিও লাইব্রেরি থেকে নিয়ে এসেছি। সো এই মিউজিকটা আমি এখানে অ্যাড করে দেবো। এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই মিউজিকটা অ্যাড করে দিয়েছি। এই মিউজিকটার এই পর্যন্ত এইটার আগ পর্যন্ত আমরা কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। সেটা কেটে দিয়ে এটা সোজাসুজি রেখে এই যে আমাদের ভিডিওটা শেষ হয়েছে এখান থেকে এই মিউজিকটা কেটে দেবো, ঠিক আছে। আমাদের ভিডিও যত বড় সেই পর্যন্ত আমরা মিউজিকটা এখান থেকে রাখবো, বাকিটুকু আমি এখান থেকে কেটে দেব। সো এখানে ক্লিক করব, এইটা আবার এই যে কেটে গেছে। এখন আমরা
আমাদের ভিডিওটা কিন্তু আপলোডের জন্য দেখতে পাচ্ছেন। তো সর্বশেষে আপনি যে ভিডিওটা ডাউনলোড করার জন্য বা আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখান থেকে আপনি আপনার ফোল্ডার সেভ করে এই যে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আপনাদের দেখিয়ে দেবো আমার ভিডিওটা কীরকম হয়েছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।